প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে। চলুন শুরু করি আজকের যাত্রা ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মোর এর সঙ্গে। আজ 13ই অগস্ট, মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শিলং পুলিশ বাজারের জেল রোডে। এখানে সারি সারি দোকান, চায়ের গন্ধ, গরম পুরি সবজির ধোঁয়া আর মানুষের ব্যস্ততা। শহর তখন জেগে উঠছে নিজের মতো করে। হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগতে শুরু হয়েছে। একটা ছোট দোকানের সামনে দাঁড়িয়ে গরম পুরি সবজি, একটু আচার আর এক কাপ চা খেলাম। দাম পড়েছিল 40 টাকা। এরপর আমরা রওনা দিলাম আজকের গন্তব্যের পথে, নোটিয়াং দুর্গা মন্দির। শিলং থেকে যত তাড়াতাড়ি বেরোবেন ততই ভালো, কারণ এই শহরের ট্রাফিক জ্যাম একবার শুরু হলে থামতে চায় না। সকাল সকাল বেরিয়ে পড়ার ফলে আমরা সেই জ্যাম কিছুটা এড়াতে পারলাম। শিলং থেকে বেরোতেই চোখে পড়ল পাহাড়ের ঢালে ছোট ছোট গ্রামের ছাপ। রাস্তার পাশে অজস্র পাইন গাছ, আর মাঝে মাঝে সাদা মেঘ নেমে আসে রাস্তার ওপর। অনেক জায়গায় দেখলাম পাহাড়ের ঢালে বাঁধাকপি চাষ হচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সাথে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। এ এক অন্যরকম অনুভূতি। এমনিতে রাস্তা খুবই ভালো, কিন্তু মন্দিরের প্রবেশের আগে হঠাৎ করে দেখলাম রাস্তার কাজ চলছে। প্রায় 3 কিলোমিটার মতন রাস্তা খুব খারাপ পেলাম। সবার প্রথমে আমরা গিয়েছিলাম নোটিয়াং দুর্গা মন্দির। 51 শক্তিপীঠগুলোর মধ্যে এটি অন্যতম। শিলং থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 63 কিলোমিটার মতন, যেতে সময় লেগেছিল 3 ঘন্টার কাছাকাছি। নোটিয়াং দুর্গা মন্দির মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের কোলে অবস্থিত এক অনন্য নিদর্শন, যেখানে মিশে গেছে সংস্কৃতির বৈচিত্র্য, ইতিহাসের মহিমা এবং বিশ্বাসের অটল শক্তি। এই মন্দিরের ইতিহাস গভীরভাবে জমিয়ে আছে প্রাচীন জয়ন্তিয়া রাজ্যের সঙ্গে, যে রাজ্য একসময় আধুনিক মেঘালয়, আসাম এবং বাংলাদেশের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। নোটিয়াং দুর্গা মন্দির প্রায় 600 বছরের পুরনো। মন্দিরে দেবীর শক্তিকে জয়ন্তী বা জয়ন্তেশ্বরী দেবী নামে স্মরণ করা হয় এবং ভৈরবকে কামাদীশ্বর নামে ডাকা হয়। নোটিয়াংয়ে দেবীর বাম থাই পড়েছিল, এই জন্য এই মন্দিরকে
জয়ন্তী বা জয়ন্তেশ্বরী বলা হয়। বর্তমানে মন্দিরের পুনর্নির্মাণ ও সংস্কার হয়েছে রামকৃষ্ণ মিশন দ্বারা 1987 সালে। নটিয়াং দুর্গা মন্দিরে অনুষ্ঠিত আচার অনুষ্ঠানগুলিও এক অনন্য সাংস্কৃতিক সংমিশ্রণের উদাহরণ। এখানে পালিত রীতিনীতি মূলত বাংলা হিন্দু ধর্মাচার ও স্থানীয় জয়ন্তিয়া এবং নিয়ন্ত্রণীয় সংস্কৃতির এক মিশ্র রূপ। এই মন্দিরে প্রচলিত অন্যতম পূজা পন্থা হল বলি প্রথা, যেখানে দেবীর উদ্দেশ্যে প্রাণী উৎসর্গ করা হয়। প্রচলিত কাহিনী অনুযায়ী অতীতে এখানে মানব বলির প্রথাও ছিল। কথিত আছে মন্দিরে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে, যার মাধ্যমে বলি প্রদানের পর শিরচ্ছেদ করা মাথাগুলি মাইনটাং নদীতে ভেসে যেত। বর্তমানে মানব বলির প্রথা সম্পূর্ণ বিলুপ্ত। দুর্গোৎসবের সময় দেবীর উদ্দেশ্যে গরু, ছাগল ও হাঁস উৎসর্গের রীতি এখনও প্রচলিত। দুর্গোৎসবের সময় স্থানীয় মানুষ এবং বাইরের পর্যটকরা একসঙ্গে মেতে ওঠে। মন্দিরের সামনে দাঁড়িয়ে চারদিকে তাকালে দেখা যায় পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা অসংখ্য সবুজ গাছ নিচে মাইনটাং নদীর শান্তভাবে বয়ে চলেছে। বাতাসে একটা অদ্ভুত প্রশান্তি, যেন দেবীর আশীর্বাদ মিশে আছে প্রতিটি হাওয়ায়। মেঘালয় ভ্রমণে এলে এই জায়গাটা মিস করা মানে এক অপূর্ব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া। মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, পার্কিংও ফ্রি। আমরা কিছুটা সময় এখানে কাটালাম, কিছু ভিডিও তুললাম আর অন্তর দিয়ে অনুভব করলাম এই স্থানের পবিত্রতা। এরপর আমরা রওনা দিলাম ফিফি ফলস এর উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 40 কিলোমিটার, সময় লেগেছিল 1.5 ঘন্টার কাছাকাছি। রাস্তা ছিল উঁচু নিচু, কিন্তু দৃশ্য এতই মনোরম যে প্রতিটি বাঁকেই নতুন সৌন্দর্যের ছোঁয়া। বর্ষার জল ঝরে পড়ছে পাহাড়ের গা বেয়ে, ছোট ছোট ঝর্ণা তৈরি হয়েছে রাস্তার ধারে। ঘন সবুজের মধ্যে দিয়ে গাড়ি চলেছে ধীরে ধীরে। জানালার পাশে বসে আমি কেবল তাকিয়েছিলাম, আকাশ আর পাহাড় যেন মিলে একাকার হয়ে গেছে। ফিফি ফলস মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলার জারাইন গ্রামের কাছাকাছি অবস্থিত এক মনোমুগ্ধকর, ধারাবাহিকভাবে প্রবাহিত 2 ধাপের জলপ্রপাত। বর্ষার সময় এই জলপ্রপাতের জলপ্রবাহ আরও শক্তিশালী ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এই জলপ্রপাত পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে বেশ কিছুটা পথ ট্রেক করে এবং নদী পার হয়ে আপনাকে যেতে হবে। তারপর মনোরম মাঠ ও ঢালু পথ ধরে নামতে নামতে পৌঁছে যাওয়া যায় এই ফিফি ফলসে। এখানে গাড়ির পার্কিং চার্জ 100 টাকা নিয়েছিল। ফিফি শব্দের অর্থ স্থানীয় ভাষায় স্বর্গ, আর সত্যিই এই নামের মতোই এই স্থানটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর, এক শান্ত, নির্মল এবং স্বর্গীয় পরিবেশে ঘেরা জলপ্রপাত। ফিফি জলপ্রপাত প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য। পাহাড়ি জঙ্গলের মাঝে এই শান্ত, নির্জন ও সবুজ পরিবেশ আপনাকে দেবে এক অনন্য প্রশান্তির অনুভূতি। আমরা যেহেতু বর্ষার সময় এখানে এসেছিলাম, তাই আবহাওয়া খুব খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, তাই ওয়াটারফলের নিচে পর্যন্ত আমরা নামতে পারিনি। অন্য সময়ে এই জল একদম স্বচ্ছ থাকে আর জলপ্রপাতের একদম নিচে এসে স্নানও করা যায়, কিন্তু এখন সবই বন্ধ। এখানে এসে আমরা ম্যাগি খেলাম, দাম নিল 50 টাকা করে। একটা বাচ্চা ছেলে আমাদেরকে ম্যাগি বানিয়ে দিল। এখানে যে ছোট ছোট দোকানগুলি রয়েছে, সেই দোকানের মালপত্র দেওয়ার জন্য একটা গাড়ি দাঁড়িয়েছিল। ফিরবার সময় আমরা এই গাড়ি পেয়ে দিয়েছিলাম। 200 টাকা নিয়েছিল 3 জনের জন্য। নদী পার করে আমাদের পার্কিংয়ের জায়গায় নামিয়ে দিল।
ঘন সবুজে ঘেরা জয়ন্তিয়া পাহাড়ের অন্তরে নিঃশব্দে লুকিয়ে আছে এক স্বপ্নের ঠিকানা, ক্রাংসুরি জলপ্রপাত। এটি যেন মেঘালয়ের হৃদয়ে রচিত এক নীরব কিংবদন্তি, এক প্রকৃতির কবিতা। পরবর্তী গন্তব্যস্থল এই ক্রাংসুরি জলপ্রপাতে। ফিফি জলপ্রপাত থেকে দূরত্ব 14 কিলোমিটার, সময় লেগেছিল 40 মিনিটের কাছাকাছি। প্রথম দিকের রাস্তা কিছুটা খারাপ, তারপরে সিঁড়ি করা আছে। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে পেলাম খুব সুন্দর একটা বসার জায়গা এবং ওপর থেকে ভিউ পয়েন্ট। এরপরে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নিচে পৌঁছাতে হবে। নামার সময় খুব একটা সমস্যা হবে না, কিন্তু ওঠার সময় ভালোই কষ্ট হবে বোঝা যাচ্ছে। ক্রাংসুরি জলপ্রপাতের প্রবেশ মূল্য 50 টাকা করে নিয়েছিল। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে, কিন্তু বর্ষার জন্য বন্ধ ছিল। মেঘালয়কে পুরোপুরি উপভোগ করতে হলে সবথেকে ভালো সময় হচ্ছে অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত। কিন্তু এই সময় ঝর্ণাগুলির জল একটু কম থাকে, কিন্তু জল খুব পরিষ্কার হয় আর সব অ্যাক্টিভিটি করা যায়। বর্ষাতে ঝর্ণাগুলোর জল অনেক বেশি থাকে, তাই অ্যাক্টিভিটি সবই বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। ক্রাংসুরি জলপ্রপাতের ওপরের দিকে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আমি ভেবেছিলাম যেহেতু ডাউকি যাওয়া যাচ্ছে না, তাই এখানে বোটিং করব, কিন্তু বৃষ্টির জন্য সেটা বন্ধ ছিল। ক্রাংসুরি জলপ্রপাত থেকে আপনার ওপরে উঠতে মন চাইবে না। যাই হোক, বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম এবং এখানকার পরিবেশ উপভোগ করেছিলাম খুব সুন্দরভাবে।
উঠে আসতে কষ্ট হচ্ছিল সত্যি। সিঁড়ি বেয়ে কিছুটা উঠে এক জায়গায় বসে পড়লাম। দম নিতে নিতে মনে হচ্ছিল এই কষ্টটাই যেন আনন্দের অংশ। ওপরে উঠে পাশের দোকান থেকে আমরা লাঞ্চ করলাম। খাবার কিছুটা দামি আর স্বাদও খুব সাধারণ, কিন্তু এইরকম একটা পরিবেশে গরম খাবারের স্বাদই আলাদা। সন্ধে নামছিল ধীরে ধীরে। আকাশে তখন মেঘ আর সূর্যের মিশেল। আমরা আবার যাত্রা শুরু করলাম শিলংয়ের উদ্দেশ্যে। ক্রাংশুরি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় ৮৮ কিলোমিটার, সময় লেগেছিল ৩ ঘন্টা। পথে মেঘ নামছিল নিচে, গাড়ির জানালা দিয়ে হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়। পাহাড়ের বাঁক পেরোতে পেরোতে মনে হচ্ছিল জীবন আসলে এমনই, কখনো উঁচু কখনো নিচু, কিন্তু সবসময় সুন্দর। রাস্তার পাশে দেখা যাচ্ছিল ছোট ছোট ঘর, দুলে আলো জ্বলছে, কোথাও আবার বৃষ্টি পড়ছে টুপটাপ। এই পথের সৌন্দর্য, এই নীরবতা, এই অভিজ্ঞতা সবকিছু মনে গেঁথে গেল যেন এক জীবনের স্মৃতি হয়ে। রাত নামলো যখন, তখন আমরা পৌঁছে গেছি শিলং পুলিশ বাজারে। ক্লান্ত শরীর কিন্তু তৃপ্ত মন। আজকের দিনটা যেন এক পূর্ণ কবিতা, যেখানে ছিল দেবীর আশীর্বাদ, প্রকৃতির সৌন্দর্য, বৃষ্টির রোমাঞ্চ আর মানুষের ভালোবাসা। এই ছিল আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনের সম্পূর্ণ অভিজ্ঞতা। ডিসক্রিপশনে আমি আমার ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে এই পথের স্বাদ নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আর ভ্রমণ হোক আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসে। ধন্যবাদ।